জি, বাস্তবিক তো বলছি। এই যে কিছু হারামখোর রয়েছে না, এই হারামখোরদের জন্য তো আজকে ইসলাম এইরকম পরপর করে মানুষ ইসলাম নিয়ে খেলা করছে। কি ভেবেছে এই হারামখোরগুলো, শয়তানগুলো? বাস্তবিকতায় বলতে খুব দুঃখ লাগে। এই শয়তানরা, কতিপয় শয়তান রয়েছে, এরা নিজেদেরকে বিশাল বড় একটা নেতা মনে করে। ঠিক রমজান মাস আসলে সামনে নিজের কওমকে, নিজের আত্মীয়কে, নিজের বাপ চাচাকে ধোঁকা দেওয়ার জন্য একটা পার্টি খুলে বসলো। সে পার্টিটা হচ্ছে ইফতার পার্টি। ইফতার পার্টি আজ পর্যন্ত এই ইফতার পার্টিতে গিয়ে কজন রোজা রেখেছে, রোজদার কজন খেয়েছে আর বেরোজদার কজন খেয়েছে আমাকে বলতে পারবেন? এই ইফতার পার্টিগুলোতে বেশিরভাগ বেরোজদার মানুষরা খায়, আপনাকে আমি বলে দিচ্ছি, কথাটা মিলিয়ে নেবেন। এই ইফতার পার্টিতে বেশিরভাগ বেরোজাদার মানুষ যারা, তারা গিয়ে খায় রাক্ষসের মতো, কুমিরের মতো। আর কিছু হারামখোর মৌলবি আছে, কিছু হারামখোর মৌলবি আছে, হাত তুলে দোয়া শুরু করে দিল, মওলা, হে মওলা, এই আমাদের নেতা, সবার নেতা, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই হারামখোরকে তুমি জিতিয়ে দাও, যেন রড বালি সিমেন্ট টনচিপ সব কিছু খেতে পারে, এর হজম শক্তি বাড়িয়ে দাও। প্রিয় দর্শক বন্ধু, দুঃখের সহিত বলছি, খুব বেদনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। ধর্ম একটা সাবজেক্ট, রাজনীতি একটা সাবজেক্ট, প্রতিটা বিষয় আলাদা রয়েছে। আপনারা দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেবেন না, রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে দেবেন না, অনুরোধ থাকলো আপনাদের। কওমকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে গিয়ে পৌঁছতে হবে, ইফতার পার্টি করতে হবে, ঈদের ময়দানে গিয়ে পৌঁছে যেতে হবে, মাথায় টুপি নিয়ে নিতে হবে। এই রকম ভণ্ডদেরকে জুতো পিটে করে বাড়ি থেকে বার করে দেন, এলাকা থেকে। পরিষ্কার ভাষায় বলছি, এরা আবার দোয়া করে আল্লাহ একে সাফল্য দিয়ে দেন। আর শয়তান বেয়াদব, তোর দোয়া করার দরকার ছিল যে আল্লাহ একে হেদায়েত দান করুন, এর নসিবে যদি হেদায়েত থাকে এতে হেদায়েত দান করুন, যাতে ইহকাল পরকালে ও কামিয়াবি হবে এবং অপরকেও কিছু মানুষকে কামিয়াবির পথ দেখাতে পারবে। হারামখোর দোয়া করছে, আল্লাহ একে জিতিয়ে দেন, এর মনের আশা পূরণ করে দেন। হারামখোর তো দোয়ার করার দরকার ছিল যে আল্লাহ ইহকালে পরকালে যেটা কামিয়াবি হবে সেইটা তুমি দান করো। কওমকে ধোঁকা দিচ্ছেন না। ধর্ম যার যার, উৎসব সবার। কে বলেছে? কে বলেছে আপনাকে? কোন জ্ঞানে? একটা দেখান দেখি আমাকে। ধর্ম যদি সবার হয়, যে শয়তানদের জন্য তুমি দোয়া করছো যে আল্লাহ ওকে জিতিয়ে দাও, ইফতার পার্টিতে গিয়ে, ইফতার পার্টিতে গিয়ে দোয়া করছে আল্লাহ শয়তানদেরকে জিতিয়ে দাও, পায়খানা পেশাবখানা রাস্তাঘাট সব জন্য খেয়ে ফেলতে পারে, টনচিপ, এদের হজম শক্তি বাড়িয়ে দাও। ওই শয়তানদেরকে তুমি বলো তো যে ধর্ম যার যার, উৎসব সবার, তুমি এসো আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বেয়াদব গায়িকারা, ইসলাম নিয়ে খেলা করছো, জাতির কলঙ্ক, জাতিকে নিয়ে খেলা চলছে, কওমকে ধোঁকা দেওয়া হচ্ছে। মাথায় টুপি নিয়ে, মাথায় টুপি নিয়ে একটা বড় লম্বা দাড়ি করে ফেলেছে, এইসব বড় দাড়ি। কি মনে হচ্ছে কওম আপনাদের কথা শুনে বলে আপনারা দিনের পর দিন কওমকে ধোঁকা দিতে থাকবেন, জাহান্নামের পথে নিয়ে যাবেন? দয়া করে মিসগাইড করবেন না, আল্লাহর ওয়াস্তে বন্ধ করুন। হিন্দু ভাইদেরকেও বলবো, আপনাদের পূজা মণ্ডপের ফিতা কাটানো থেকে শুরু করে যত কিছু কাজ রয়েছে, আপনাদের ঠাকুর মশাইদের হক, ওগুলো ওনাদের দিয়ে করান। কোনো রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যাবেন না। কেন? আপনার ধর্মে কি লোক কম পড়ে গেছে? না আমার ধর্মের লোক কম পড়ে গেছে? প্রতিটা ধর্মে তাদের ধর্মগুরুরা রয়েছে। ইফতার পার্টিতে গিয়ে তাদের দিয়ে দোয়া করান। ভণ্ডদেরকে বার করুন এখান থেকে, তাহলে দেশ ও দশ শান্তিতে থাকবে। আশা করি প্রত্যেকে আমার কথা বুঝতে পেরেছেন। কথাটা তিক্ত হলেও আগাম দিনে ভাববেন কথার মধ্যে মিষ্টি রয়েছে। আশা করি আপনার আমার কাজে লাগবে। জাতি ধোঁকায় না পড়ে, ভারতবর্ষের মানুষকে ধোঁকায় না ফেলে সজাগ রাস্তা দেখানোর চেষ্টা করুন। এই আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। সকলেই ভালো থাকবেন।